परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूलचंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आजकेर आलोच्य विषय কর্মব্যস্ততার জন্য বা ঘুম থেকে উঠতে না পেরে সময়ে যদি আমরা প্রার্থনা না করি তাহলে কি হয়, প্রার্থনার সুফল আমরা কতটা লাভ করতে পারি এর ফলে। যদি আমরা সময়ে না প্রার্থনা করি, যে সময়ে আমাদের প্রার্থনা করতে হয় সেই সময়টা যখন পেরিয়ে যায় তারপরে প্রার্থনা করলে কি হয়। তো চলুন আমরা এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমৃত কথা আস্বাদন করি। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রত্যেককে যথা সময়ে নাম ধ্যান ইষ্টভৃতি প্রার্থনা করার কথা বলেছেন। আজকে আমরা এই নিয়েই বিশেষভাবে আলোচনা করব যে নির্দিষ্ট সময় মেনে প্রার্থনা করতে না পারলে আমাদের কি হয় এবং কি করণীয়। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কারণবশত প্রত্যেকদিন প্রার্থনার সময় গুলিয়ে ফেলেন বা সময়সূচি মেনে প্রার্থনা করতে পারেন না। শ্রী ঠাকুর প্রদত্ত যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা প্রার্থনার নির্দিষ্ট সময়সূচি রয়েছে সেই সময়সূচি মেনে প্রার্থনা অনেকেই করেন না। এরকম করলে প্রার্থনার ফল কতটা লাভ করা যায় এ বিষয়ে কিন্তু আজকে আগে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমরা জানবো প্রার্থনা করতে হয় কেন, প্রার্থনার মানে কি। প্রার্থনা মানে হলো উপাসনা বা কারোর কাছে কিছু চাওয়া। এই প্রার্থনা করার মধ্য দিয়েই কিন্তু পরমপিতার সাথে মানুষের একটা কানেকশন তৈরি হয়। প্রেয়ার ইজ দ্য ওয়ে টু কানেক্ট গড উইথ ম্যান। তাই ভগবানের সাথে যুক্ত হতে গেলে আমাদেরকে ভক্তিভরে প্রার্থনা করতে হবে। এই প্রার্থনার মধ্য দিয়ে একমাত্র ভগবানের সাথে যুক্ত হওয়া সম্ভব। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত প্রার্থনার সময়সূচি যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখতে পাবেন যে প্রত্যেক মাসেই কিন্তু নির্দিষ্ট একটি আলাদা আলাদা সময়সূচি রয়েছে, যে সময় প্রার্থনা করার বিধান তিনি আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই আলাদা সময় কেন? প্রত্যেক মাসে তো একই সময় হতে পারত। দেখুন, এর মধ্যেও কারণ আছে। এই বাস্তব জীবনটাকে যদি আপনারা একটু উপলব্ধি করেন তাহলে দেখবেন যে কোনো কাজে আমরা যদি সঠিক সময়ে না করি তাহলে কিন্তু সেই কাজটিকে আপনি সহজে সম্পন্ন করতে পারবেন না বা সেই কাজটি সহজে আপনারা সফল করতে পারবেন না। ঠিক সেই রকমই আমরা যদি সময়ে প্রার্থনা করি, যতটা কম সময়ে যতটা সহজভাবে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি, তাঁর চরণে আশ্রয় লাভ করতে পারি, তাঁর কৃপা লাভ করতে পারি। সময়ে প্রার্থনা না করতে পারলে কিন্তু সহজেই আমরা পরমপিতার কৃপা লাভ করতে পারবো না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সময়ে প্রার্থনা করার। আমাদের মঙ্গলময় জীবন লাভে কিন্তু মঙ্গলের পথই অবলম্বন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণ দিলেন, খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গরু। যখনই আমাদের ভজনাটা খেয়াল মাফিক হবে তখন কিন্তু পরমপিতার কৃপা আমরা কখনোই লাভ করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, নাম ধ্যান ইষ্টভৃতি এগুলো কিন্তু সময় মেনে আমাদের প্রত্যেককে পালন করতেই হবে। শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন, করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয়। তিনি আরো বানিয়ে দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ। ইষ্ট নির্দেশ মেনে আমরা যদি চলি তবেই কিন্তু আমাদের সাধনা সফল হবে। আমাদের ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আমরা সবই পারবো। পূর্ণ নিষ্ঠা সহকারে আমরা যদি পরমপিতাকে ভালোবাসি তাহলে কিন্তু পরমপিতার কথা আমরা ঠিকভাবে মেনে চলবই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণ দিলেন, যদি যেন যতই দিবি দিয়ে চলতে পাই ভাটি জলে। আমাদের মনের মধ্যে যখনই অজুহাত ঠাঁই পাবে সেদিনই কিন্তু কোনো কাজের জন্য আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারি না, আমাদের ইচ্ছা শক্তি প্রবল হয় না। তাই অজুহাতকে আমাদের সবার প্রথম তাড়াতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ঈশ্বর তোর বাসেন ভালো, স্বার্থে তাতে কি, তুই ভালো না বাসলে তাঁরে সবই ছায়া ঢালা ঘি। তাই আমাদেরকে তাঁকে ভালোবাসতে হবে, আর তাঁকে ভালোবাসা মানেই হলো তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলা। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।